3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 9, এটাকে সলভ করে x এর ভ্যালু ফাইন্ড আউট করব। এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু ফাইন্ড করব। তো দেখো 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 9, আমরা বোথ সাইডে কি করলাম 1/x নিলাম, বোথ সাইড 1/9। তাহলে আমরা জানি কি, দেখো 8 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে 8 টু দি পাওয়ার m ইনটু n। তো এখানে এটা ইনটু হয়ে যাবে, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার x বাই 9 ইজ ইকুয়াল টু, এই 9 9 কেটে যাবে, গেট x। আচ্ছা এই পর্যন্ত হলো। এবার আমরা কি করছি, এখানে দেখো 3 টু দি পাওয়ার x বাই 9 আছে, এখানে আছে অনলি x। আমরা এবার কি করবো, এর বোথ সাইড আমরা টু দি পাওয়ার 1/x কালেক্ট করবো, টু দি পাওয়ার 1/x, 3 টু দি পাওয়ার x বাই 9 টু দি পাওয়ার 1/x, তো x টু দি পাওয়ার 1/x। তার মানে এটা একটা ইনটু হবে পাওয়ারে, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার x বাই 9 ইনটু 1/x ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। তো এই x x কেটে যাবে, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 1/9 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। এই পর্যন্ত ঠিক আছে। এইবার আমরা একটা জিনিস নেব, সাপোজ মনে করো a টু দি পাওয়ার m, আমরা হোল টু দি পাওয়ার 1/m, তাহলে এটা মানে আমি m কেটে যায়, এই থাকে লিখতেই পারি। তারপর ধরো আমি 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 1/3 লিখতেই পারি, এটা কেটে যাবে, 2 লেখা যায়, আর 2 ইজ ইকুয়াল টু এটা আমি লিখতে পারি। সেম ভাবে আমি এটাকে ইউজ করব, কি লিখবো, এটাকে আমি লিখি 3 টু দি পাওয়ার 1/9, এটা আছে, এটার পাওয়ারে আমি লিখছি 3, তার পাওয়ার হচ্ছে 1/3 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। তাহলে দেখো এই 3 3 কেটে যাবে, যা ছিল তাই আছে। তাহলে আমরা এখানে করছি বাকিটা। এইবার আমি এইটাকে যদি ইনটু করি, তাহলে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 1/9 তার পাওয়ারে 1/3, তিনটেই তো মাল্টিপ্লাই, জাস্ট আমি অ্যারেঞ্জ করেছি, ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 3 মানে 27, তার পাওয়ারে ইন্টু করে 1/27 is equal to x to the power 1/x. Now follow 27 to the power 1/27 is equal to x to the power 1/x. That means x is equal to how much? 27 is the answer.